রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করার মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেছেন স্বপ্না আক্তার। তবে নিজের দোষ স্বীকার করেছেন সোহেল রানা। সকালে কারাগার থেকে দুই আসামিকে আদালতে উপস্থিত করা হয়। পরে ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুন সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। তখন তারা ন্যায় বিচার চেয়ে প্রার্থনা করেন। এদিকে রামিসার দেহে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী। আসামিদ্বয়কে যে সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে। আত্মপক্ষ সমর্থনে মামলার প্রধান আসামি সোহেল রানা বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। রামিসা হত্যার সুষ্ঠু তদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই মামলাটি কি জনগণের আকাঙ্ক্ষা এবং এটা একটা বিচার সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক যেন একটা বিচার হয়, সেই দিকে সর্বমহল সরকার সহ সর্বমহলও এই ব্যাপারে সহযোগিতা করেছে। রেকর্ডের বাইরে আসামি যদি নতুন কোনো ব্যক্তির নাম বলেন সেটি আদালত গ্রহণ করবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচার কার্যক্রম ভুল দিকে প্রবাহিত করার জন্য সোহেল রানা ডলারের নাম নিচ্ছেন বলে জানান তারা। আত্মপক্ষ সমর্থন শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার নির্ধারণ করেন আদালত। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।